কথাটা কি বলেছে খনা? আরেকবার বলো তো। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। এই কথাটা খনা বলেছে যখন উপতিষ্য যাত্রা করছিল। উপতিষ্য খনার কথা না শুনে অবজ্ঞা করে যাত্রা করেছে এবং তাতে দুর্ঘটনা ঘটেছে, তাই তো? না 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 না, এটা তো কোনো এমনি ছেলে মানুষই কথা নয়। এর মধ্যে আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে রাজিমা? হ্যাঁ, আমার মনে হচ্ছে কোনো গভীর অর্থ লুকিয়ে আছে। কি সেই অর্থ? সেটাই তো বুঝতে পারছি না। যত তাড়াতাড়ি পারি এর অর্থ আমাকে জানতেই হবে। আচ্ছা, তুমি একটা বিষয় খেয়াল করেছো? খনার মধ্যে কেমন একটা পরিবর্তন এসেছে। আপনারা তো অনেকদিন এখানে ছিলেন না রাজিমা। আমি জানি আপনারা দুজনেই মহারাজের হিতাকাঙ্ক্ষী, আর সেজন্যই আজ বলছি, এই সিংহলে এত রকম ঘটনা ঘটছে। তুমি একবার খনাকে আমার কাছে পাঠিয়ে দাও তো। হ্যাঁ রাজিমা, দিচ্ছি। জয়দ্রত, তুমি কি এ কথার মানে বুঝতে পারছো? মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। ঠিক এই সময় জয়দ্রথ ফিরে এলো। আমার মনে হয় না এই মুহূর্তে চিন্তার কোনো কারণ আছে দিদি। আমি জয়দ্রথকে পরীক্ষা করে দেখেছি, ও শুধুমাত্র মহারাজের খুব বিশ্বস্ত। তাই আমার মনে হয় না এই মুহূর্তে ওকে ভয় পাওয়ার কোনো কারণ আছে। তুমি বুঝতে পারছো না মহানাম, জয়দ্রথর উপস্থিতিতে উপতিষ্যের উপর সমস্ত মন্ত্রী মহলের আস্থা ও সমর্থন আরো বেড়ে উঠবে, আর সেটা আমি চাই না। তুমি ঠিক কি বলতে চাইছো? আমার মনে হয় মহানামা, আমাদের মন্ত্রী মহলে যারা যুব সম্প্রদায়, তারা প্রত্যেকেই মহানামা নামটার ভক্ত, আর যারা বয়োজ্যেষ্ঠ, সেই বাবার আমল থেকে রয়েছেন, তারা উপতিষ্যকে সমর্থন করে। আর মন্ত্রী মহলের এই যুব সম্প্রদায়ের উপর জয়দ্রথর প্রভাব প্রতিপত্তি অত্যন্ত বেশি। তাই ও চেষ্টা করবে এই মন্ত্রীমহলকে উপতিষ্যের পক্ষে রাখতে, কারণ উপতিষ্য জয়দ্রথর শ্যালক, আর ঐশিকাকে জয়দ্রথ নিজের দিদির মতো মনে করে। ঐশিকাও জয়দ্রথকে নিজের ভাই জ্ঞান করে। সুতরাং উপতিষ্য যদি সিংহলের রাজা থেকে যায়, তাহলে জয়দ্রথই হতে পারবে সিংহলের সব থেকে ক্ষমতাবান ব্যক্তি। তাই তাই আমি তোমাকে সাবধান করছি ভাই, জয়দ্রথের এই উপস্থিতিটা আমার কেন জানি না তোমার বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকির মতো ঠেকছে। শান্ত হও দিদি, তুমি এই ঘটনার অন্য দিকটা ভাবো না। বহুদিন পর জয়দ্রথ ফিরে এসেছে সিংহলে। মহারাজের রক্ষণাবেক্ষণ, এই পরিবারের সকলের পাশে দাঁড়ানো, অন্দরমহলের সবাইকে সামলানোর এক এক মহা দায়িত্ব সে পালন করছে। এখন সে যদি অন্দরমহলের সবার সামনে নেতৃত্ব প্রদর্শন করে, তাহলে ক্ষতি কি করুক। বেশ, তাই যদি হয় তাহলে আমরা অন্তত এটা কামনা করি যে উপতিষ্য সুস্থ হয়ে উঠতে যেন আরো অনেক অনেক সময় লাগে।
খনা, তুমি নাকি আজকাল খুব সুন্দর সুন্দর মজার মজার কথা। তুমি এই যে বলেছিলে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, এটা কেন বলেছিলে? তুমি কি কোথাও শিখেছো? বলো খনা, রাজিমা যা জানতে চাইছেন তার উত্তর দাও। এই কথাটা কি তুমি কোথাও শুনেছো? খনা, খনা, তোমার তারারা তোমাকে এ কথা বলেছে? হ্যাঁ, তারারাই আমাকে এ কথা বলেছে। থাক থাক, তুমি ফিরে এসেছো? যশোদারা কোথায়? তাকে দেখছি না। ও আসেনি আজ। কেন? এতটা পথ পেরিয়ে ও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, তাই কাল আসবে ও মহারাজকে দেখতে। তুমি কি করে পারলে জয়দ্রথ তোমার দিদিকে এত দিন ধরে ছেড়ে থাকতে? তুমি জানো এর মধ্যে কত ঘটনা ঘটে গেছে, একের পর এক কত ঝড় বয়ে গেছে আমার উপর দিয়ে। জানি না আমাকেই যে কেন এত দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কি পাপ করেছি আমি? শান্ত হও দিদি, এত ভেঙে পড়ো না। প্রথমে খনা আহত হলো, এখন আবার মহারাজ। জানি না আর কি কি যে লেখা আছে আমার ভাগ্যে, কে জানে। দিদি, সব ঠিক হয়ে যাবে, এবার দেখো। চিরটা কাল সবার দুঃসময়ের মধ্যে দিয়ে কাটে না। জয়দ্রথ, আমি যখনই প্রথম সিংহলে এসেছিলাম তখন তো নিজের ভাইকে কাছে পেতাম না। তুমিই ছিলে আমার সবচেয়ে কাছের। আমার ভাইয়ের জায়গাটা তুমি দখল করে নিয়েছিলে। আজ আমার
হে সর্বশক্তিমান, মহারাজের মঙ্গল করুন। আপনি যখন ছিলেন না, মহারাজ আর প্রধানমন্ত্রী মশাইয়ের পাশাপাশি আমি থেকেছি। এখন আমার কেবলই মনে হচ্ছে গোটা সিংহল জুড়ে একটা অভিশাপ লেগেছে। কেন কেন এই কথা বলছেন? একের পর এক দুর্ঘটনা ঘটছে। খনার এই অবস্থা, মহারাজের এই অবস্থা, একে অভিশাপ ছাড়া আমি কি বা বলতে পারি? হয়তো আপনি ঠিক বলছেন, অভিশাপ। যদিও গোটা সিংহল আজ মহারাজের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনারত, তবুও কিন্তু আমি একবার মহারাজের সঙ্গে কথা বলতে পারলে খুব ভালো হতো। আর প্রধানমন্ত্রী মশাই কোথায়? তার সঙ্গে কিছু বিষয় নিয়ে আমার আলোচনা ছিল, কিন্তু মহারাজের উপর এরকম আক্রমণের ঘটনায় আমার স্মৃতি থেকে সব বেরিয়ে গেছে। জয়দ্রত, প্রধানমন্ত্রী মশাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই। মহারাজের অবর্তমানে এই রাজ্য চালানোর ভার তখন ওনারই কাঁধে। এছাড়াও আরেকটা কথা আমি আপনাকে বলতে পারি, প্রধানমন্ত্রী মশাই বড় একাকিত্বে ভুগছেন। কেন কেন এই কথা বলছেন? মহানামা। মহানামা? রাজকুমার যবে থেকে জলদস্যুর মুণ্ডচ্ছেদ করে এই রাজ্যে প্রবেশ করেছেন, তবে থেকেই উনি রাষ্ট্রীয় নায়কের মর্যাদা পাচ্ছেন। মহারাজ এখন অসুস্থ, তাই তিনি নিজেকে সর্বেসর্বা মনে করছেন। আর সব থেকে হাস্যকর কি জানেন? তিনি এমন ভাব করছেন যেন তিনিই রাজা, আমাদের মহারাজের থেকেও মহান রাজা। এই ব্যাপারে প্রধানমন্ত্রী মশাইয়ের মত কি? এই ব্যাপারে তিনি প্রথম থেকেই বিরোধিতা করছেন, আর কোনোভাবেই রাজকুমারের পক্ষপাতী নন। মহারাজের দেহের বাঁধনটি পরিবর্তন করা প্রয়োজন। আসুন আসুন আসুন। মহারাজের সুস্থ হতে কত সময় লাগবে রাজবৈদ্য মশাই? তা কিছু সময় তো লাগবেই। রাত্রে কি আমার থাকার প্রয়োজন আছে? হঠাৎ যদি কোনো বিশেষ দরকার হয় তখন? মহারাজের বিশ্রামের প্রয়োজন রয়েছে। আপনার এখানে উপস্থিত থাকা একান্ত প্রয়োজন বলে মনে করি না। রানীমা এবং খনা দুজনে রয়েছেন তো, তারাই সবকিছু দেখাশোনা করতে পারবেন। তবে হ্যাঁ, যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে রাজকুমার তো রয়েছেনই, তিনিই সব দিক দেখবেন। তুমি একদম চিন্তা করো না রাজকুমারী, আমি তো আছি, তুমি একদম ভয় পেও না। না ঠিক আছে, আমি বাবার দেখাশোনা একাই করতে পারবো। কিন্তু তুমি বাবার দেখাশোনা করবে কি করে? তুমি তো এইটুকুনি একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ হতে পারি ছোট্ট মেয়ে, কিন্তু আমি একজন রাজকুমারী। আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। তুমি আমাকে সারিয়ে তুলেছিলে, আমার বাবাকে সারিয়ে তোলার জন্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আমার বাবা সুস্থ হয়ে যাবে, বলো? হ্যাঁ, মহারাজের জন্য আমি নিশ্চয়ই প্রার্থনা করব। খনা,
ও, তোমরা এখানে? মিহির, কাল যখন আচার্যদেবের আশ্রমে যাবে আমার একটা কথা তাকে বলে দিতে পারবে? কি বলবো? বলো তিনি যেন একবার প্রাসাদে তার পদধূলি দেন। আমার সঙ্গে ওনার একটু কথা বলার দরকার আছে, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। ঠিক আছে, আমি আচার্যদেবকে নিশ্চয়ই বলবো। দাও, আমাকে দাও। তুমি এখন যাও, আমি আর মা তো এখানে আছি। খনা, তুমি তো এখন খুব ছোট, তুমি ওভাবে হাওয়া করতে পারবে না, পাখাটা খুব ভারী। না, পারবো। বাবা, ওদিকে ঘুরো না, কষ্ট হবে। এ কি খনা মা, তুমি এখনো জেগে? দাও, আমি মহারাজের সেবা করছি। তোমার একটু বিশ্রামের প্রয়োজন আছে সোনা, তুমি যাও ঘুমিয়ে পড়ো। কি এরকম করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, একটু ঘুমিয়ে নাও। না মা, বাবা সেবা করাটা আমার কর্তব্য, এটা আমি করব।